প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আলাদা। এই যে দেখেন, বিস্কিট বানাই রাখছি। এই যে বিস্কিট, আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বলে নেমটি, নেমটি ভাজা। এই যে দেখেন, এগুলো বানাইছি। অবশ্যই আমি বানাই নাই, আমার এক বড় ভাই আছে, সে বানাইছে। এই দেখেন, টেবিলের উপরে বানাই রাখছি এবং বাস্তাছি। এই যে তেলের মধ্যে দিয়ে, দায়িত্বটা আমার হলো ভাজা। ওই ভাই বানাইছে, আমি ভাজি। তেল এই যে দেখেন কীরকম কালা কুচকুচ হয়ে গেছে গা। নতুন তেলই দিছি, কিন্তু এখন বাঁচতে বাঁচতে কালা হয়েছে। এই যে দেখেন, পিঠা অনেক বাঁচছি। এই আর এক প্লেট, এই যে এক প্লেট। সবারই পিঠার দাওয়াত। আইসা পড়েন সৌদি আরব রিয়াদ শহর। তেলে কোনো টাকা লাগবো না, পিঠা পাইয়া যাবেন গিয়া, কোনো অসুবিধা নেই। এনে কোনো ভাওতাবাজি নেই, কোনো কাঠ নাকবো না, কোনো কিছু নাকবো না, কোনো টাকা লাগবো না। কিন্তু আপনারা তো আসতে পারবেন না, এটা আমি জানি, এই জন্যই বললাম। পাড়া প্রতিবেশী থাকলে তাগো আমি দিতাম না, কারণ তাগো কইলে ভাড়া তারা দৌড় দাবো। বুঝতে পারতেছেন কি প্রিয় দর্শক ভাইয়েরা? যারা না নিবা হবো তাগো আমি বলি আপনারা আসেন, দিমু। যারা নিতে পারবো তাগো বেলায় না, তাহলে কইতাম না। যাই হোক, মূল আলোচনায় আসি। আমি প্রতিদিনই ভিডিও দেই, আপনারা মোটামুটি সাড়া দিতেছেন। অনেকেই দেন না, যারা সাড়া না দেন তাদেরকেও আমি বলতেছি, আপনারা একটু সাড়া দিয়েন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এইগুলা কইরেন। করলে তো আর আপনাদের টাকা পয়সা লাগবে না, হয়তো কিছু এমবি যাব। সাবস্ক্রাইব করলেন, ভালো হলো। পাশে থাকলেন, আমিও আপনাদের পাশে থাকবো, অসুবিধা কি? সহযোগিতা ছাড়া কোনো কিছু করা সম্ভব না। কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা, আর একজনের লাঠি একটাই থাকে, 10 জনের 10টা হয়, বোঝা হয়ে যায়। তাই ফেসবুকে, ইউটিউবে যারাই নতুন আইসা মানে সফলতা পাওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে সাপোর্ট করবেন সবাই। আমিও সাপোর্ট করব। আমি একজন সৌদি আরব প্রবাসী। যাই হোক, প্রবাসী বললে বলি হয়, তাও বলি এটা নামের প্রবাসী। কাজে নেই, বেতন নেই, টাকা নেই, মাস যায়, বছর যায়, ইনকাম হয় না। অন রেস্টুরেন্টে কাজ করি বিদায়, সময় টময় পাই, ওয়াইফাই আছে, এই হিসাবে ভিডিও টিডিও দেই যে হয়তো ফেসবুকে যদি কাজ হয়, কি ইউটিউবে যদি কাজ হয়, এই চেষ্টায় দেই যে প্রবাসে তো সফলতা অর্জন করা হলাম না। অনেকের তো 2-3 রকমের লাইন থাকে, একটাই না হলে আর একটার চেষ্টা করে। এই হিসাবে আমি ফেসবুকে, ইউটিউবে ভিডিও টিডিও দেওয়ার চেষ্টা করি, দেই। যদি ওই 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 জায়গায় আমার সোনার হরিণটা দেখা দেয়, সফলতা যদি পাই, তাহলে তো আর আমার প্রবাসী জীবনযাপন করে লাগবো না বেশি দিন। প্রবাসও খারাপ না, কিন্তু বেতনটা দেয় না, কোম্পানি ভালো না, বুঝছেন কি? এই জন্যে মনে একটু, যাই হোক, কষ্ট। তাও আল্লাহ যে হালে রাখে, আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো থাকলেই সব কিছু ভালো। সবাই দোয়া করবেন, আল্লাহ জানি আমার সবসময় ভালো রাখে। আপনাদের মাঝে জানি ভিডিও টিডিও দিতে পারি। আপনারা দেখেন বা না দেখেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি ভিডিও দিমই ইনশাল্লাহ। আমার কথাবার্তাও কোনো স্ট্যান্ডার্ড না, কারণ আমি বেশি শিক্ষিত না, গ্রামের মানুষ। শুদ্ধ ভাষায় কথাও কবা হারি না, এই জন্য হয়তো অনেকে পছন্দ করে না। না করলেও এই দুনিয়াটা মনে করেন বৈচিত্র্যময়। একটা জিনিস সবারই পছন্দ হবো না, একজনের এক পছন্দ, এইটাই দুনিয়ার নিয়ম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। পরিশেষে একটাই কথা, নারায়ের তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের প্রতীক, দাড়িপাল্লা মার্কায় সবাই ভোট দিবেন, এটা আমার পক্ষ থেকে দাওয়াত। আর ইনশাল্লাহ পুরা বিশ্ব একদিন মুসলমানরা শাসন করব, পুরা বিশ্বে কালেমার পতাকা উড়ব ইনশাল্লাহ। এটা আল্লাহই বইলা দিছে কোরআনে। যতই চেষ্টা করুক মানুষেরা, এটা থামাইতে পারবো না।
আর দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলছে, আমার প্রিয় বক্তা, তারা আমি সম্মান জানাই, শ্রদ্ধা করি, ভালো মানুষ ছিল। সে বলছে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জামাতে ইসলাম পৌঁছে যাবে। ইনশাল্লাহ এখন পৌঁছে গেছে। কারণ আমি আগে জামাত ইসলাম চিনি নাই, এই 35-36 বয়সে এখন চিনি। আমার নাগাল সাধারণ মানুষ টেহা পয়সার লোভ সারা যারা জামাতে ইসলাম দাড়ি ফালা করতেছে, তাহলে বুঝন রাখবো নিশ্চয় এইটা আল্লাহর একটা ইশারা। না হইলে কেউ দাড়ি ফাল্লা করতো নিহি। অন্য দল করলে পদ পায়, টেহা পায়। এই দলের বেশিরভাগ লোকই পদও পায় না, টেহার লোভেও দাড়ি ফাল্লা করে না, তারা ন্যায় ইনসাফের কথা বলে। তে যাই হোক, সবাই এখন শিক্ষিত সমাজ, সবাই বুঝে, বই যাও অনেকেই না বুঝার ভাঙ ধরে থাকে। কারণ তাদের স্বার্থের জন্য অনেকে অনেক ধরনের দল করে। স্বার্থ ছাড়া কেউ ঘুরে না সহজে। এ আমাকে অনেক সাধারণ মানুষ যারা, তারা এই বেশিরভাগ স্বার্থ ছাড়া একটু দাড়ি ফাল্লা করে। যার দাড়ি ফাল্লার প্রতীক যারা, তারাই হয়তো একটু কম স্বার্থ বিরছায়, অন্য লোকেরা স্বার্থ বেশি বিরছায়। কারণ বিভিন্ন সেকশনে চাকরিজীবী ব্যবসায়ী তারা দুর্নীতি করতে পারবো না বিদায় অন্য দল চায়, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলে না। আমরা দুর্নীতি জীবনে করবো না, করবারও পারবো না, আমাকে এই ধরনের ক্ষমতাও নেই। এই জন্য আমরা ন্যায় ইনসাফ চাই আর আল্লাহর পক্ষেই থাকি। আল্লাহ যে পর্যন্ত বাঁচায় রাখে। তো সবাই এই যে পিঠার দাওয়াত দিলাম, দাড়ি ফালা আমার গায়ে ভোট দিয়েন, দরকার হয় আমার এনে আইয়া পিঠা খাইয়া যাই, অসুবিধা নেই। এটা আমার না আরেকজনেরই, তাও আমি তারে বইলা আপনাদেরকে দিতে বলবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকেন। আমাদের তো টাকা পয়সা নেই যে আপনাদের আবি দিব কুম্বল কি 1000-2000 করে টেহার বিনিময়ে কম ভোট দিও, তা না। তখন আমরা নর্মাল প্রার্থী, নর্মাল প্রচারণা, নর্মাল এই যে হাদিয়া, এটা হলো আমরা কোনো ইটে দেই না, ঘুষকা বাড়ি না, এটা হলো হাদিয়া। আমার প্রিয় শহীদ ওসমান হাদি ভাই কিবা বাতাসার মুড়ি দিছাল, সেই হিসাবে আমরা দিব ওই পিঠা দাড়ি ফাল্লা মার্কার উপলক্ষে। সবাই ভালো থাকেন। বড় ভিডিও হইলে কেউ দেখবার চায় না, ভাই আমার বেশিরভাগ মানুষ পছন্দ করে না, অসুবিধা নেই। আল্লাহ হাফেজ।